আজ আমরা ইমাম আল গাজ্জালির এক অসাধারণ আধ্যাত্মিক এবং বুদ্ধিবৃত্তিক যাত্রার গভীরে ডুব দেব। আমাদের এই আলোচনাটা তার বিখ্যাত আত্মজীবনী আল মুনকিজ মিন আদ-দালাল বা ভ্রান্তি থেকে মুক্তি বইটির ওপর ভিত্তি করে তৈরি। আসসালামু আলাইকুম। এই বইয়ের মূল বিষয়গুলো আসলে কি এবং সেগুলো থেকে আমাদের আজকের জীবনে কি শেখার আছে, চলুন তা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। আমরা বইটার প্রধান দিকগুলো দেখব, সেগুলোর বিস্তারিত ব্যাখ্যায় যাব আর ভাবব কিভাবে এই জ্ঞান আমরা বাস্তবে কাজে লাগাতে পারি। চলুন শুরু করা যাক ইমাম গাজ্জালির নিজেরই এই শক্তিশালী কথাটা দিয়ে। তিনি সত্য খোঁজার এই কঠিন জার্নিটাকে একটা বিপদসংকুল সমুদ্রের সাথে তুলনা করেছেন, আর এই যাত্রায় তিনি নেমেছিলেন একদম কৈশোর থেকেই। এই একটা উপমাতেই কিন্তু তার অনুসন্ধানের গভীরতা আর ঝুঁকির মাত্রাটা বেশ ভালোভাবে বোঝা যায়। ইমাম গাজ্জালির এই পুরো জার্নিটাকে আমরা মূলত 5টা পর্যায়ে ভাগ করে দেখব। এই ধাপগুলো আমাদের তার চিন্তার জগতে ঢুকতে সাহায্য করবে। তো চলুন এক এক করে এই পর্যায়গুলো দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথম ধাপ। ইমাম গাজ্জালির পুরো আধ্যাত্মিক যাত্রার পেছনে যে চালিকা শক্তিটা ছিল তা হল এক বিশেষ ধরনের জ্ঞানের খোঁজ, এমন জ্ঞান যা হবে পুরোপুরি সন্দেহাতীত আর অটল। ইমাম গাজ্জালি এমন একটা জ্ঞান খুঁজছিলেন যা এতটাই পাকা যে ধরুন যদি কেউ অলৌকিকভাবে একটা লাঠিকে সাপে পরিণত করে দাবি করে যে 3 সংখ্যাটা 10-এর চেয়ে বড়, তারপরেও তার বিশ্বাসে এক বিন্দুও চিড় ধরবে না। এটাই ছিল তার কাছে সার্টিটিউড বা নিশ্চিত জ্ঞানের আসল মাপকাঠি। এবার আমরা তার জীবনের সবচেয়ে সংকটময় অধ্যায়টাতে ঢুকব। এটা এমন একটা সময় যখন ইমাম গাজ্জালি এক গভীর সংশয়বাদে প্রায় ডুবে গিয়েছিলেন, আর তার সমস্ত বিশ্বাস, তার ভিত্তি সবকিছু যেন ভেঙে পড়ছিল। তার এই সংকটটা এসেছিল দুটো ধাপে। প্রথমে তিনি দেখলেন আমাদের ইন্দ্রিয় বা সেন্সগুলো তো সবসময় ঠিক তথ্য দেয় না। যেমন যুক্তি দিয়ে আমরা বুঝি যে তারাগুলো অনেক বড়, যদিও চোখে সেগুলোকে ছোট দেখায়। কিন্তু এর পরের ধাপটা ছিল আরও মারাত্মক। তিনি ভাবলেন স্বপ্নের জগৎটা তো ঘুমের মধ্যে 100 ভাগ বাস্তব মনে হয়, তাই না? জেগে ওঠার পরেই কেবল বুঝি যে ওটা বাস্তব ছিল না। তাহলে এমনটা তো হতেই পারে যে আমাদের এই জেগে থাকার জীবনটাও আসলে অন্য কোনো গভীর স্বপ্নের অংশ। এই চিন্তাটা তার যুক্তির প্রতি বিশ্বাসকেই নাড়িয়ে দিয়েছিল। এই প্রশ্নটাই ইমাম গাজ্জালিকে প্রায় 2 মাস ধরে এক গভীর সংশয়ের মধ্যে ফেলে রেখেছিল। তিনি নিজেই বলেছেন যে এই অবস্থা থেকে তিনি কোনো যুক্তিতর্ক দিয়ে বের হতে পারেননি, বরং আল্লাহ তার অন্তরে একটা আলো ফেলে দিয়েছিলেন, আর সেই আলো দিয়েই তিনি নিরাময় লাভ করেন। তো সন্দেহের সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার পর তিনি একটা কাজ করলেন। তিনি ঠিক করলেন যারা সত্যের দাবিদার সেই প্রধান দলগুলোকে তিনি নিয়মমাফিক পরীক্ষা করে দেখবেন। তিনি জানতে চেয়েছিলেন কার কাছে সেই নিশ্চিত জ্ঞানটা আসলেই আছে। ইমাম গাজ্জালির বিশ্লেষণটা ছিল খুবই পরিষ্কার। তিনি দেখলেন যে ধর্মতত্ত্ববিদরা মূলত বিশ্বাসের রক্ষক, কিন্তু নতুন করে সত্য আবিষ্কারের পথে তারা যাচ্ছেন না। অন্যদিকে দার্শনিকদের যুক্তি খুবই শক্তিশালী, কিন্তু তার মধ্যে কিছু বিপজ্জনক ভুলও আছে। অবশেষে সুফিদের মধ্যে তিনি তত্ত্ব আর বাস্তব অভিজ্ঞতার একটা নিখুঁত মেলবন্ধন খুঁজে পেয়েছিলেন। দার্শনিকদের 3টা নির্দিষ্ট মতবাদকে তিনি ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক বলে চিহ্নিত করেন। তার মতে দেহের পুনরুত্থানকে অস্বীকার করা, আল্লাহর জ্ঞানকে শুধুমাত্র বড় বড় বা সার্বজনীন বিষয়ে সীমাবদ্ধ করে ফেলা, আর এই মহাবিশ্বকে অনাদি বা চিরন্তন বলে বিশ্বাস করা, এই 3টা বিষয়ে ইসলামিক আকিদার একেবারে বিপরীত। চলুন এবার তার অনুসন্ধানের একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাক। এখানে আমরা দেখব কেন তিনি শুধু বুদ্ধির পথের চেয়ে সুফিদের প্রত্যক্ষ অভিজ্ঞতার পথটাকেই বেছে নিয়েছিলেন। তার মূল উপলব্ধিটা ছিল খুবই গভীর, কিন্তু একটা সহজ উদাহরণ দিয়ে তিনি বিষয়টা বুঝিয়েছেন। ধরুন স্বাস্থ্যের সংজ্ঞা জানা, এর কারণ বা শর্তগুলো জানা এক জিনিস, আর বাস্তবে স্বাস্থ্যবান হওয়া আরেক জিনিস, তাই না? ঠিক তেমনি কোনো কিছু সম্পর্কে শুধু জানা আর সেটাকে সরাসরি অনুভব করার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আর এই উপলব্ধিটাই তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। তিনি শুধু বইয়ের তাত্ত্বিক জ্ঞানে আর সন্তুষ্ট থাকতে পারেননি। সেই জ্ঞানকে জীবনে ধারণ করার জন্য তিনি নিজের সম্মান, খ্যাতি, প্রতিপত্তি সবকিছু ছেড়ে দিয়ে এক দীর্ঘ আধ্যাত্মিক সফরে বেরিয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন যে তিনি যে নিশ্চিত জ্ঞানের পেছনে ছুটছিলেন তা বই পড়ে বা তর্ক করে পাওয়া যাবে না। এর জন্য দরকার ছিল আধ্যাত্মিক অনুশীলন আর প্রত্যক্ষ অভিজ্ঞতা, যা তিনি পেয়েছিলেন সুফিদের দেখানো পথে। ইমাম গাজ্জালির এই জার্নিটা কিন্তু শুধু একাদশ শতকের জন্যই না, আজকের দিনের জ্ঞান পিপাসুদের জন্য এটা ভীষণ প্রাসঙ্গিক। চলুন দেখি তার অভিজ্ঞতা থেকে আমরা ঠিক কি শিক্ষা নিতে পারি। দেখুন, জ্ঞান অর্জনের ব্যাপারে ইমাম গাজ্জালি কতটা উদার হওয়ার কথা বলছেন। তার বক্তব্য পরিষ্কার, সত্য যেখান থেকেই আসুক তা গ্রহণ করতে হবে।
একজন মানুষের ভুলের জন্য তার বলা সমস্ত সত্যকে বাতিল করে দেওয়াটা আসলে বোকামি। তার এই সুন্দর উপমাগুলো আমাদের শেখায় কিভাবে একটা খোলা মন নিয়ে জ্ঞানার্জন করতে হয়। তার যাত্রার অন্যতম প্রধান শিক্ষা হল সত্যিকারের জ্ঞান শুধু তত্ত্বে আটকে থাকে না, এটা আমল বা কর্মের মাধ্যমেই আসলে পূর্ণতা পায়। জ্ঞান আর কর্মের এই মেলবন্ধনটাই কিন্তু আরও উচ্চতর প্রজ্ঞার দরজা খুলে দেয়। একটু ভাবলে দেখবেন ইমাম গজ্জালির একাদশ শতকের সংকট আর আমাদের এই তথ্য বিস্ফোরণের যুগের মধ্যে একটা গভীর মিল আছে। তিনি যেমন শুধু তাত্ত্বিক জ্ঞানে সন্তুষ্ট ছিলেন না, আমাদেরও আজ ভাবতে হবে এই অফুরন্ত তথ্যের যুগে আমরা কিভাবে জ্ঞানকে কর্মে পরিণত করতে পারি, শুধু জেনে বসে না থেকে কিভাবে সেই পথই চলতে পারি। এই প্রশ্নটাই আপনাদের জন্য রেখে গেলাম।